আরেকজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, কোনো স্বামী যদি বিদেশ থেকে স্ত্রীকে রাগের মাথায় 3 তালাক দেয়, যদি তারা আবার একসাথে থাকতে চায় তাহলে কি আবার বিয়ে পড়তে হবে না? 3 তালাক যদি একসাথে দিয়ে দিয়েছে, আসলে একটাই তালাক অনুষ্ঠিত হবে, কারণ কোরআন এবং সুন্নাহর বক্তব্য হচ্ছে আত-তালাকু মাররাতানি, আল্লাহ সুবহানাহু বলেছেন তালাক 2 বার, অর্থাৎ 2 বার দিতে হবে। ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে ইমাম আবু দাউদের রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে কিনা একটা অধ্যায় রচনা করেছেন, যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে কিনা। তারপর একটা হাদিস এনেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। তিনি বলেন যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না কেন, কারণ তার দালিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস। সম্ভবত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তালাকা ওয়ালা আতাকা ফি ইগলাক, কেউ যদি রাগান্বিত অবস্থায় তালাক দেয়, ইগলাক শব্দের অর্থ হলো রাগান্বিত। হ্যাঁ, কিছু কিছু উলামারা ইগলাক শব্দের অর্থ বাধ্যকৃত বলেছেন, যেমন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার মধ্যে বাধ্যকৃত তালাক হবে না, মানে বাধ্যকৃত তালাক হয়ে যাবে। কেউ যদি কাউকে বাধ্য করে তালাক দিতে, তাহলে তালাক হয়ে যাবে। আর ইমাম আবু দাউদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতে কেউ যদি বাধ্য করে তালাক দিতে, তাহলে তালাক হবে না। আর কেউ যদি রাগান্বিত অবস্থায় তালাক দেয়, তবুও তালাক হবে না। কেন? এই ইগলাক শব্দের অর্থটা ইমাম আবু দাউদ, ইমাম আহমদ বিন হাম্বল আরও অন্যান্য আলেমগণ ইগলাক শব্দটাকে রাগান্বিত বলেছেন। ইগলাকের একটা অর্থ রাগান্বিত, আরেকটি অর্থ হলো যে বাধ্যকৃত, আরেকটি অর্থ পাগল, এমনকি আরেকটি অর্থ করেছেন নির্বুত বলেছেন। তাহলে এই হাদিসের উপর ভিত্তি করে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন যে লা তালাকা ওয়ালা আতাকা ফি ইগলাক, কেউ যদি রাগান্বিত অবস্থায় তালাক দেয়, তালাক কার্যকর হবে না। এবং এই যে বাধ্যকৃত অধ্যায়ের মধ্যে কিন্তু অনেক আলেম, অনেক মুহাদ্দিসগণ এই হাদিসটা এনেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ তাজাওয়াজা লি আন উম্মতি আল খাতা ওয়ান নাসিয়ান ওয়া মাস্তুকরিউ আলাইহি, আমার উম্মতের মধ্য থেকে কাউকে যদি কেউ বাধ্য করে কোনো পাপ কাজ করাতে, তাহলে সেই পাপ কাজ আমার কারণে ক্ষমা করে দেওয়া হয়েছে। এই দালিলের ভিত্তিতেও অনেক উলামারা বলেন যে যেহেতু রাগে মানুষকে বাধ্য করেছে তালাক দেওয়ার জন্য, তার ইচ্ছা ছিল না তালাক দেওয়ার জন্য, কিন্তু স্বামী স্ত্রীর সাথে কথা কাটাকাটির মাধ্যমে এক পর্যায়ে সে রাগ হয়ে যায়, তারপর তালাক দিই, এটা মানে রাগে তাকে বাধ্য করেছে, মানে এই দলিলটা তারা আনেন যে বাধ্যকৃত তালাক গ্রহণযোগ্য নয়, অথবা রাগান্বিত তালাক গ্রহণযোগ্য নয়। কেউ যদি রাগান্বিত অবস্থায় তালাক দেয়, তাহলে তালাক কার্যকর হবে না। আল্লাহু আ'লাম।